হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের আরো কিছু বেসিক সিগন্যাল সম্পর্কে আলোচনা করব, যেগুলো পরবর্তীতে কিন্তু আমাদের কন্ট্রোল সিস্টেমের এই প্রবলেমগুলো ইরর অ্যানালাইসিস বলা হয় এই টপিকটাতে। তো সেখানে আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো গত ক্লাসে কিন্তু আমরা একটা খুবই ইম্পর্টেন্ট সিগন্যাল অর্থাৎ ইম্পালস সিগন্যাল বা ডেল্টা সিগন্যাল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো কিছু সিগন্যাল সম্পর্কে জানবো। তো প্রথমটা হচ্ছে ইউনিট স্টেপ। এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, খুবই ইজি। ইউনিট স্টেপকে আমরা নরমালি প্রকাশ করি ইউ অফ টি দ্বারা। তো এটা কি? এটা হচ্ছে আমাদের ওয়ান হয় কোথায়? টি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরোতে, আর হচ্ছে জিরো হয় হচ্ছে আদারওয়াইজ। এই অর্থাৎ লাইক এইরকম। ঠিক আছে, এটা সিগন্যাল সিস্টেমেরও পার্ট, খুবই ইজি। তো আমি এটা এখানে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ইউটি। তাহলে এটার আর কি প্রপার্টি থাকতে পারে? খুবই সিম্পল, ওয়ান থাকবে আদারওয়াইজ জিরো। তো এটা লাপ্লাস ট্রান্সফর্ম আমার লাগতে পারে। তো লাপ্লাস ট্রান্সফর্ম করলে অ্যাকচুয়ালি কি হয়? লাপ্লাস অফ ইউটি এত সমান অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কত? ফর্মুলা কি? জিরো টু ইনফাইনাইট ইউটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তাই না? এত ইন্টু ডিটি। তাহলে এটাকে অ্যাকচুয়ালি লাপ্লাস ট্রান্সফর্ম করলে আমাদের দাঁড়াচ্ছে ইউটির ভ্যালু হচ্ছে জিরো থেকে ইনফাইনাইট পর্যন্ত যেখানেই বসাই আমার ভ্যালু হচ্ছে, ইউটির ভ্যালু হচ্ছে ওয়ান। তো ওয়ান ইন্টু আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ডিটি, জিরো টু ইনফাইনাইট। তাহলে এটা আমার ইন্টিগ্রেশন করলে আমাদের দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস ইনফাইনাইট জিরো। তো এটা যদি আমি বসায় দেই, ইনফাইনাইট যদি এখানে বসায় দেই, তাহলে প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট মানে জিরো, মাইনাস মাইনাস ওয়ান বাই এস মানে হচ্ছে প্লাস ওয়ান বাই এস, মানে হচ্ছে লাপ্লাস অফ ইউটি, বা যেটাকে আমরা ইউএস ও বলতে পারি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ওয়ান বাই এস। এই গেল। এরকম আরেকটা ফাংশন আছে শুধু স্টেপ ফাংশন। তো শুধু স্টেপ ফাংশনটা অ্যাকচুয়ালি কি হয়? ইউটি ইজ ইকুয়াল টু এটা হয় হচ্ছে আমাদের ওয়ানের জায়গায় আমাদের এখানে চলে আসে এ। ঠিক আছে, অর্থাৎ এই ইয়াটার ভ্যালুটা, এটার ভ্যালুটা হচ্ছে ওয়ান, সেই জায়গায় এটার ভ্যালুটা এ যে কোনো কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু সেটা অলওয়েজ এরকম এই থাকবে। এটা হচ্ছে টি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরোতে, আদারওয়াইজ জিরো। ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে আমি যদি লাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে? জাস্ট ওয়ানের জায়গায় আমার এ দিয়ে রিপ্লেস হয়ে যাবে, হয়ে গেল। তাহলে আমাদের ইউনিট স্টেপ ফাংশনটা বা ইউনিট স্টেপ সিগন্যালটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা দেখবো হচ্ছে র্যাম্প সিগন্যাল। তো আমরা ইউনিট র্যাম্পও চিন্তা করতে পারি, শুধু র্যাম্পও চিন্তা করতে পারি। তো আমি ইউনিট র্যাম্পটাই চিন্তা করলাম, সরি, ইউনিট র্যাম্প। তো ইউনিট র্যাম্পটা কি হবে? জাস্ট এটাকে প্রকাশ করা হয় হচ্ছে আর টি দিয়ে। তো এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে লাইক এটার ইন্টিগ্রাল ফর্ম। ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কত? টি। ঠিক আছে, এটা হচ্ছে কত? টি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরোর জন্য, আদারওয়াইজ জিরো। অর্থাৎ এইটাকেই ভেঙে এগুলো আমার মোটামুটি লেখা হয়েছে। তাইলে এটার ইয়েটা কি দাঁড়াচ্ছে? স্লপ, যেহেতু টি, তো এটা হচ্ছে আমাদের এইদিকে হচ্ছে টি আর এইদিকে হচ্ছে আর টি। একদম এইচএসসি জিওমেট্রি আমি অ্যাপ্লাই করে দ্রুত আমি এটা আঁকিয়ে ফেললাম। ঠিক আছে, যে স্লপটা হচ্ছে আমাদের ওয়ান অলওয়েজ। আর যদি ইউনিট র্যাম্প না হয়, শুধু র্যাম্প হইতো, তাহলে এখানে আমাদের এটি আসতো। ঠিক আছে, শুধু র্যাম্প হলে আমাদের এটি আসতো, তখন আমাদের স্লপ হয়ে যেত এ। ওকে। তো এটা যদি আমরা লাপ্লাস ট্রান্সফর্ম করি, লাপ্লাস ট্রান্সফর্মটা আমি একটু ডিরেক্ট করতেছি, আমি ভেঙে ভেঙে করতেছি না, তাহলে ভেঙে ভেঙেও আপনারা করতে পারেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি জাস্ট মনে করবো যে জিরোতে তো অ্যাকচুয়ালি আমাদের আহ, কোনো লাপ্লাস হচ্ছে না অ্যাকচুয়ালি, যেহেতু ওখানে ভ্যালু জিরো, জাস্ট টি এর জন্য হচ্ছে। তাহলে লাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন এর ফর্মুলা নিশ্চয়ই আমার আগের ক্লাসগুলোতে আমি লিখেছিলাম। কি ছিল এটা? এটা ছিল হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে এন অ্যাকচুয়ালি কত এখানে? টি টু দি পাওয়ার ওয়ান, মানে হচ্ছে এন হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান। ওয়ান যেমন আছে তেমনই। আর এস টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এস স্কোয়ার। তাহলে ইউনিট র্যাম্প ফাংশনকে লাপ্লাস ট্রান্সফর্ম করলে আমাদের দাঁড়াচ্ছে এটা। তো এটা মানেই হচ্ছে আমাদের কত? আর অফ এস।
ঠিক আছে। আর যদি শুধু র্যাম্প হয় তখন হবে হচ্ছে আর অফ এস ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এস স্কোয়ার। তো এরপরে আর কি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের ইউনিট প্যারাবোলিক। তো ইউনিট প্যারাবোলিকটা কি জিনিস? ইউনিট প্যারাবোলিকটা হচ্ছে আমাদের আহ এটাকে প্রকাশ করা হয় হচ্ছে পি ইউনিট প্যারাবোলিক। ওয়েট, আমি নোটেশনটা একটু দেখে নিচ্ছি। এটা নর্মালি ইয়াতে এক্স টি দ্বারাই প্রকাশ করা হয় এরকম। তো এটা অ্যাকচুয়ালি কি হয়, জাস্ট এটার ইন্টিগ্রাল ফর্ম। তো টি কে ইন্টিগ্রেশন করলে আমাদের কত হয়, টি স্কোয়ার বাই টু আমরা জানি। তো সেটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি টি স্কোয়ার বাই টু আর জিরো আদারওয়াইজ। এটা হচ্ছে টি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরোর জন্য। তাহলে এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন লিখতে হবে। লাইক এটার ইকুয়েশন কি হয়, এক্স টি এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই, মানে হচ্ছে এইরকম। ঠিক আছে। তো এটাকে যদি লাপ্লাস ট্রান্সফর্ম করতে চাই, আবারও এই যে এই ফর্মুলায় ফেলবো। তো এইটাকে ওই ফর্মুলায় ফেললে আমাদের অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, লাপ্লাস অফ এক্স টি মানে হচ্ছে এক্স এস অ্যাকচুয়ালি, এটা সমান আমাদের দাঁড়াচ্ছে দেখুন হাফ হাফের মতোই থাক, আর টি স্কোয়ার মানে টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল মানে টু ই, আর এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো এস টু দি পাওয়ার এন হচ্ছে টু, টু প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি। তাহলে এটা হচ্ছে টু টু কাটা ওয়ান বাই এস কিউ। আর শুধু প্যারাবোলিক হলে জাস্ট এখানে একটা এ চলে আসবে, এ টি স্কোয়ার বাই টু, আর এখানে চলে আসবে এ বাই এস কিউ। তো এভাবে আমরা লাপ্লাস ট্রান্সফর্ম এই তিনটা ফাংশনই আমাদের অ্যাকচুয়ালি লাগবে, ইউনিট স্টেপ, ইউনিট র্যাম্প, ইউনিট প্যারাবোলিক, আর এর আগে দেখিয়েছি ইউনিট ইম্পালস। এবার এদের মধ্যে আমরা একটা রিলেশন আনার চেষ্টা করব, এই সবগুলো ফাংশনের মধ্যে আমরা একটা রিলেশন আনার চেষ্টা করব। তো আমরা মোটামুটি এখান থেকে শিওর যে ওয়ান কে ইন্টিগ্রেশন করলে আমাদের ওয়ান কে ইন্টিগ্রেশন করলে অ্যাকচুয়ালি টি আসে, টি কে ইন্টিগ্রেশন করলে আমাদের টি স্কোয়ার বাই টু আসে। অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ইউটি ডিটি এটা সমান অ্যাকচুয়ালি বলতে পারি কি, ইউটি ডিটি এটা সমান আমি বলতে পারি কিন্তু আর টি, যেটা পরবর্তীতে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট প্রপার্টি এখানকার। তো এরপরে আবার আর টি কে যদি আমি ইন্টিগ্রেশন করি, কিভাবে হচ্ছে এই যে ইকুয়েশন বলে দিচ্ছে, টি কে ইন্টিগ্রেশন করলে টি স্কোয়ার বাই টু আসতেছে। তো এটা এটা কিন্তু ওইভাবেই আনা হয়েছে, ইন্টিগ্রেশনের মাধ্যমেই এই ফাংশনগুলা আনা হয়েছে। তো আর টি কে করলে আবার আমাদের পাওয়া যাচ্ছে এক্স টি। তাহলে বাকি থাকলো কোনটা, ইউটি। তাহলে কিভাবে পাবো, ইউটিটা আগের মতোই রেখে রাখলাম, ইন্টিগ্রেশন অফ ডেল্টা টি ডিটি। মজা লাগলো না? না কিভাবে আনলাম এটা, আপনারা একটু খেয়াল করে দেখুন যে গত ক্লাসে আমি কিন্তু এই জিনিসটা প্রমাণ করে দিয়েছিলাম। আমি এগুলো একটু এখন মুছে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ ডেল্টা টি ডিটি জিরো টু ইনফিনিটি লিমিট পর্যন্ত, সরি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি পর্যন্ত আমি দেখিয়েছিলাম ভ্যালুটা হচ্ছে ওয়ান। তো ওয়ান কোথায় হয়, একমাত্র ইউটি ইজ ইকুয়াল টু ভ্যালুই তো ওয়ান হয়। আদারওয়াইজ আর টির ভ্যালু তো হচ্ছে আমাদের টি, টি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরোর জন্য। আবার এক্স টির ভ্যালুতেও চলক টি থাকতেছে। তাইলে শুধুমাত্র ওই ইন্টিগ্রেশন করে আমাদের কিন্তু সরাসরি ডিরেক্ট আমাদের কি আসতেছে, ইউটি ফাংশনটাই চলে আসতেছে। তো এই সিস্টেমে আমি ইম্পালস ফাংশনকে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমরা ইউটি পাচ্ছি। ঠিক আছে। তাহলে এখন রিভার্সটাও আমাদের সম্ভব, অর্থাৎ ইউটি কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কিন্তু পাই, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রপার্টি, ইউটি কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কিন্তু পাই আমাদের কত, ডেল্টা টি। তাইলে একইভাবে আর টি কে ডিফারেন্সিয়েশন করলে, এগুলো বেসিক ক্যালকুলাস আমি অ্যাপ্লাই করতেছি আর কিছুই না, ডিডিটি অফ আর টি কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো ইউটি। আর আরেকটা আছে কত, এক্স টি, প্যারাবোলিক ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো র্যাম্প ফাংশন আর টি। হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।